ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله आवाज করে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা उनका दर्जों निकल सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का मर्तबा मिल गया हसमी दामनी मुस्तफा मिल गया अल्लाहुम्मा आवाज করে বলো শরীফ আল্লাহুম্মা যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা وعلى চিত্রদ্র নানা পাশে জড়িত পাথরে নীরবে পড়িয়াছে কাতারে কাতারে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদির জিলানি মন আইনাই জর চমকাই মন আইনাই জর চমকাই পাকায়াতে কুরআনি কুতুবে রব্বানি महबूबे सुबहानी जलवाए नूरानी कादिर जीलानी अल्लाहुम्मा वअला आलिहि পীর গৌস আমার কুতুব দরাই জন্ম নেন যখন জিলানি যত গর্ভবতী ছিল গো তখন যন্ত্রণা পোষাবির ব্যথাই গেল যে ভুলে সবাই আপনি আপন পুত্র নিজে পেয়ে ওই কোলে 1100 গর্ভবতী
গর্ভবতী হলো পুত্রেরই জননী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি আল্লাহুম্মা وعلى ইলম হাসিল করিতে যখন বাগদাদে গেলেন সঙ্গে মা ফাতেমা বিবি 40 দিনার দিলেন গিরল সে পথে ডাকত দলে আব্দুল কাদের ডাকত দলে সত যে বলে আছে দিনার বাবে আছে দিনার বাবে খোঁজে তা তোমরা পাবিনি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি মন আইনাই জর চমকাই মন আইনাই জর চমকাই পাক আয়াত কুরআনি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি আল্লাহুম্মা وعلى آل سيدنا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتم ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بل له ما في السماوات والأرض كل الله القانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يكون له كن فيكون وقال النبي صلى الله عليه وسلم وأنا بأمامة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا. وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم؟ قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال. প্যারে হাজির মজলিস, সদ্য আজকে মহতী সভার আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব, আগত মুসল্লি ইজাম, আগত দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, মুরব্বী বাবাজিরা, সাথে সাথে আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা, সেই সাথে সাথে জানাই এই কালিয়ানী গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে জানাই আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, মহতারাম আমাদের সম্মানীয় এই মহল্লার ইমাম, আমাদের সম্মানীয় ইমাম সাহেব ভাইয়া, সাথে সাথে আলেমে হাফেজে কোরআন, আলেমে হাক্কানি, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আমাদের কাছে শ্রদ্ধার পাত্র বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন আল্লাহ করে। সেই সাথে সাথে যারা এই মাইক্রোফোনের আওয়াজে যারা কান লাগিয়ে আছেন, তারাও কম বেশি সকলের সজাগ, সকলেই কনসাস, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়েছেন, অপেক্ষা করছেন শেষ পর্যন্ত। পুরোটাই তারা শুনছেন এবং উপলব্ধি করার চেষ্টা করছেন। বিভিন্ন ধর্মের মানুষ, অন্যান্য ধর্ম অবলম্বী মানুষেরাও জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মজলিস, আজকে এই কালিয়ানী গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনারা সকলের সহযোগিতায় আল্লাহ পাক করিয়েছেন এই সুন্দর দোয়ার মাহফিল করা হয়েছে। তো যাই হোক, বেশ কিছু মানুষ এসেছেন আল্লাহ করে, হয়তো সবাই আসতে পারেননি, আসার ইচ্ছা অনেকেরই ছিল, হয়তো আসতে পারেননি। আর সবাইকে তো ভালো জায়গায় আল্লাহ পৌঁছেও দেবেন না, কথা ঠিক কিনা? আজকের মাহফিলে অনেক মানুষ এসেছেন, আবার অনেকে হয়তো বাড়িতে আছেন, কুতুমালা করছেন, আত্মীয়তা সম্পর্ক ধরে রাখার জন্য খাওয়া দাওয়া করানোর ব্যস্ততা, অন্যদিকে সময় ইনভেস্ট করছেন। আবার আজকে হয়তো পার্শ্ববর্তী গ্রাম বা আত্মীয় স্বজন, রিলেটিভ যারা এসেছেন, তারা হয়তো নিজেদের আপনজনদের সঙ্গে দোকানে, মার্কেটে, বাজারে ঘোরায় ব্যস্ত হয়ে পড়েছেন। তবে যাই হোক, বেশ কিছু মানুষকে আমার আল্লাহ পাক রাজি হয়ে আমাদের সকলকে, কিছু মানুষকে আমার আল্লাহ পাক এই সুন্দর মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ সতেজ রেখে, দুনিয়ার ঝুট ঝামেলা থেকে বিরত রেখে, অন্যান্য কোনো অসুবিধা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়ে, শারীরিক কোনো সমস্যা থেকে আল্লাহ হেফাজত করে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের বেশ কিছু মানুষকে এই সুন্দর পাক মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যত দিন যাচ্ছে জলসার মাহফিল তত বাড়ছে, কিন্তু মানুষের অ্যাট্রাকশন নষ্ট হচ্ছে, মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে ওয়াইজির বাড়ছে, বক্তা বাড়ছে, হুজুর বাড়ছে,
কিন্তু আস্তে 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 দেখা যাচ্ছে নামাজি যতটা হয়েছে তার থেকে বিড়িওয়ালার ভাগ বেশি হয়ে যাচ্ছে, সুদখোর বেশি হচ্ছে, ঘুষখোর বেশি হচ্ছে, মদখোর বেশি হচ্ছে, লটারির টিকিট কারখানায় নাম লিখিয়েছে, সবই মোটামুটি চলছে। ভেজালে মাল ঢুকে গেছে, কথা বুঝছে, সব এখন একসঙ্গে পাইলে মারছে, বলে যা হয় ভাবে দেখা যাবে। তবে বাপ আজ নসিহত রোজের ব্যাপার, ওলামা হযরতদেরকে নিয়ে আসবেন, আলেমে হাক্কানীদেরকে নিয়ে আসবেন, তাদের কাজ হলো বলে দেওয়া আর আমাদের কাজ হলো শুনে নেওয়া। মাঝখানে একটা পড়ে রইল বিষয়, সেটা কি? সেটা হচ্ছে মেনে নেওয়া। এই মেনে নেওয়াটা কাদের জন্য? মেনে নেওয়াটা টোটাল সকলের জন্য। আমরা এখানে যে কজন বসে আছি আমাদের জন্যও যা আইন, আর আপনারা নিচে যারা বসে আছেন আপনাদের জন্য ঠিক একই আইন। আইন কিন্তু কারোর জন্য কম বেশি নয়। বড় পীরের জন্য যেমন আইন, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের জন্য যেমন আইন, পাশের বাড়ির একজন মূল্য বিক্রেতা কি ভ্যান চালিয়ে খায় তার জন্য ঠিক একই আইন, যেহেতু মুসলমান ঘরে জন্ম নিয়েছি। তো বাপ, অজের মাহফিল মানে স্মরণ করিয়ে দেওয়ার মাহফিল। এই মাহফিল কিন্তু জোর করে করিয়ে দেওয়ার মাহফিল নয়, ঘাড় ধরে হাত ধরে করিয়ে দেওয়ার মাহফিল নয়। এই মাহফিল হচ্ছে মনে করিয়ে দেওয়ার মাহফিল। এই জন্য এই মাহফিলগুলো দিতে হয় মাঝে মাঝে, কেন এই মাহফিল বসলে আল্লাহ চেনা যায়, নবী চেনা যায়, মরণের কথা স্মরণ হয়, কবরের কথা মনে করিয়ে দেওয়া হয়, গোরস্থানের কথা খেয়াল করিয়ে দেওয়া হয়। এই জন্য এই মাহফিলে দেওয়া। আর এই মাহফিলে যদি এসে আমরা এই মাহফিল থেকে যদি কিছু সময় কিছু রাসূলুল্লাহর কথা, আল্লাহর কথাগুলো যদি উপলব্ধি করতে পারি, মনটা যদি চেঞ্জ হয়, এই মাহফিল থেকে যদি আল্লাহকে প্রতিশ্রুতি দিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা একটা প্ল্যাটফর্মে তৈরি করতে পারবো। ঠিক এইভাবেই তৈরি করেছিলেন আল্লাহর ওলিরা। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সকলে দাদা হুজুর পীর কেবলা আমিরুস শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সকলে দাদা হুজুর, আমার পরমানা জান হুজুর, অর্থাৎ আমার নানা জানের আব্বাজান, তিনিও বসে বসে ওয়াজ শুনছেন। ওয়াজ করছেন কে? কলকাতার মানিকতলা শুয়ে আছেন সুই ফাতিওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াজ করছেন, দাদা হুজুর ওয়াজ শুনছেন। এই যে একটা বলা আর শোনা, এই যে একটা ট্রানজাকশন, পীর মুরিদের সম্পর্ক, আল্লাহ কবুল করে নিয়ে তিনি হয়ে গেলেন দাদা হুজুর। আল্লাহ কবুল করে নিলেন। তিনার মুখ থেকে শুনছেন কে? বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাঁকুড়ের জমিনে শুয়ে আছেন সুফি আব্দুল মোমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পীরনগর দরবারে শুয়ে আছেন আমার দাদা যান আব্দুল হযরত সাদ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, যিনার বয়স হয়েছিল 117 বছর। দাদা হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানুষ ছিলেন বাবা। কলকাতা 9 নম্বর হালদারে হুজুরের হাতে হাত দিয়েছিলেন বাপ। দস্তে বায়াত সুকুবতে আফতা ছিলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। সুতরাং এই মাহফিল থেকে কিন্তু এটাই হচ্ছে সেন্টার। এই মাহফিল থেকে কিন্তু ওলি হতে হয়, এই মাহফিল থেকে তৈরি হতে হয়। কিন্তু দেখুন আর একটা দিক, সাইড লক্ষ্য করুন, একটা শ্রেণীর মানুষ 30 বছর 40 বছর ধরে ওয়াজ শুনছে, পরিবর্তনের জায়গায় আসতে পারেনি। এমনও মানুষ আছে না নাই? জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কতদিন ওয়াজ শুনছেন? বলে 65 বছর ওয়াজ শুনছি। আলহামদুলিল্লাহ, 65 বছর ওয়াজ শুনছেন, তাহলে আজ আপনার বয়স কত? বলে বললাম তো 65 বছর। আলহামদুলিল্লাহ, 65 বছর ওয়াজ শুনছেন আর বয়সও 65 বছর, দুটো একসঙ্গে হয় কি করে? যেদিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনই ওয়াজ শুনতে গেছে। বলে না, একটু গন্ডগোল হচ্ছে। তাহলে মনে হচ্ছে হ্যাঁ তা তো হবে, 19-20 বছর থেকে তো শুনছি, আমার জ্ঞান আছে, তখন ভালোভাবে মনে আছে। ঠিক আছে, রাউন্ড ফিগারে যদি ধরি 19-20, তাহলে এখন বয়স কত? 65। গড়ে যদি হিসাবে ধরা হয় তাহলে মোটামুটি 45 বছর। আলহামদুলিল্লাহ, 45 বছরটাও কিন্তু কম সময় নয়। 45 বছর আপনি ওয়াজ শুনছেন চাচা, তো মুখে আপনার এখনো দাড়ি গজালো না কেন চাচা? বলে হবে, বলে হবে। আজ 45 বছর ওয়াজ শুনে যদি এখনো বলে হবে,
তো এই পৃথিবীর মাটিতে কি আর হবে বলে মনে হয়? লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, দাঁত উঁচু না নিচু, এপার বাংলা ওপার বাংলা, রুমালওয়ালা, পাগড়িওয়ালা, ঘাগরাওয়ালা, কত রকমের হুজুর হেঁটেই তো 45 বছর কাটিয়েছে। কথা ঠিক কিনা ভুল বলেন? তো এখন যদি মুখে দাড়ি না গজায়, তো এই পৃথিবীর মাটিতে কি আর গজাবে বলে মনে হয়? এরপরও আপনি বলছেন হবে। আমার মনে হয় পৃথিবীর মাটিতে আর গজাবে না। আল্লাহ ভালো জানেন, হয়তো কবরে ঢুকলে ঘাসও গজাতে পারে, সাথে গাড়িও ফের ফুটতে পারে। এই জন্য কে কোন প্ল্যাটফর্মে আছি আমরা জানি না, জানে কিন্তু একজন, তিনি কে? আল্লাহ। রব সব খবর রেখেছেন, সব খবর রেখেছেন। তিনি ঘুমান না, খান না, বিশ্রাম করেন না, আরাম আয়েশ বলে কিছু নাই। সমস্ত কিছু তথ্য তিনার কাছে আছে। এই জন্য পালাবার কোনো জায়গা নাই, তো পালাবার কোনো জায়গা নাই। পৃথিবীর জমিনে যদি দুটো কথা মাথায় রাখা যেত, এক নাম্বার কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকানো যেত, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মওতকে যদি কাছে মনে করা হতো, সব সমস্যার সমাধান হয়ে যেত। চার করা জায়গা নিয়েছে আল্লাহওয়ালা মানুষ মনে পড়ে গেল, চার করার জন্য এত ঝুট ঝামেলা, কেসকাটারি, ছেড়ে দিলাম লে, ছেড়ে দিলাম, যা ছেড়ে দিলাম। আল্লাহ রাজি হলে এর বদলা কবরে দিয়ে দেবে। যদি এইরকম মানসিকতার মানুষ আজকের দিনে হতো, সমস্যা অনেক কমে যেত। কথা ঠিক কিনা? চার করা যদি কেউ বাড়ি নিতে চায়, এ ঘুরিয়ে 3 করা নয়, বরং 5 করা বাড়াতে চায়। এই জন্য বাপ, এখন আমাদের ভালো হওয়ার টাইম এসেছে। ভালো হওয়া বলতে এই নয় যে শুধু মুখে দাড়ি ছেড়ে দিলাম বলি ভালো হয়ে গেলাম, তা না। বড় একটা জুব্বা লাগিয়ে দিলাম মানে ভালো হয়ে গেলাম, তা না। ভালো হতে গেলে শর্ত হচ্ছে এই জায়গাটাকে ভালো করতে হবে, এই জায়গাটা। আর এই জায়গাটা যদি ভালো করা যায়, এক মুহূর্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি সাহাবা হুজুরদের জীবনী পড়ে দেখুন, এই জায়গা ভালো ছিল। তাবেঈনদের জীবনী পড়ুন, এই জায়গা ভালো ছিল। আল্লাহর ওলিদের জীবনী পড়ুন, এই জায়গা ভালো ছিল। তবেই তো তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। কবি তুলসীরাম দাস এই জন্য বলেন, তুলসী জব জগ মে আয়েগি তুম রহি জগহ সে ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। যখন জনম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভোবা। ফেরাউন মরেছে, কেঁদেছে কে? নমরুদ মরেছে, কেঁদেছে কে? কারো মরেছে, কেঁদেছে কে? কটা মানুষ কেঁদেছে, আজ কটা মানুষ কাঁদছে। ফেরাউনের নাম শুনলে লোক হাসে, প্রয়োজন বলে থুতু ফেলে। এরকম একজন দুষ্ট মানুষ, কিন্তু বলো তো দেখি, খাজা গরিবে নামাজের ঝোলে আজও পর্যন্ত মানুষ কাঁদে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের ওয়াজ হলে আজও মানুষ কাঁদে। বড় পীরের ওয়াজ হলে আজও মানুষ কাঁদে। মানুষের মতো মানুষ যদি হয়ে যায়, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়ে, ওলি আল্লাহদের খাতায় নামটা তুলে দিয়ে, কিয়ামত পর্যন্ত তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। এই মানুষের মতো মানুষ হতে হবে বাপ। শুধু বললে হবে না আমি খুব ভালো, নিজের সার্টিফিকেট নিজেকে দিতে হবে, লোক সার্টিফিকেট দিলে হবে না। আপনার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আপনি ভালো, কি ভালো সে আল্লাহ ভালো জানে, আপনি কতটা ভালো। এই সার্টিফিকেট দিতে হবে নিজেকে, লোককে নয়, আল্লাহকে দিতে হবে। আমি ভালো ইনশাআল্লাহ, আরাম খাইনি, ভালো মনের দিক দিয়ে আমি কনফার্ম, আমি আরাম খাইনি জেনে শুনে ভালো। ঠোঁটে বিড়ি তুলিনি, আমি ভালো ইনশাআল্লাহ। আমার রব জানে, রবের সঙ্গে কথা হচ্ছে, আমার রব জানে। ঠোঁটে জীবনে বিড়ি তুলিনি, জীবনে মদের বোতল ধরিনি, আমি ভালো ইনশাআল্লাহ। বন্ধন কোম্পানিতে নাম লেখাইনি, আমি ইনশাআল্লাহ ভালো।
এই নিজের ভালো, নিজের সার্টিফিকেট যদি নিজে দিতে পারো, জানবে আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, তুমি ভালো। আজকে তো আমরা মাথায় বসে বসে লোকের বিচার করতে ব্যস্ত হয়ে পড়ি, কথা ঠিক কিনা? ও কি করে বাড়ি করলো, ও কি করে গাড়ি কিনলো, ও কি করে দোকান করলো, ও কি করে মার্কেট করলো, এই করে করে শেষ। অথচ আপনি চিন্তা করে দেখুন, দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালার অভাব নাই। মার্কেটে খুঁজুন, কত দাড়িওয়ালা পেয়ে যাবে। মার্কেটে খুঁজুন, কত জুব্বাওয়ালা পেয়ে যাবে। কত আপনার কি বলে টুপিওয়ালা পেয়ে যাবেন, মার্কেটে রুমালওয়ালা পেয়ে যাবেন। কি বলছে পাবেন না? এক একটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু কোনো কাজ নাই। কেন? ভিতর যদি খারাপ হয়ে যায় সব শেষ। এই জন্য আবার রব্বুল আলামিন আল্লাহ পাক চেহারা দেখবেন না, ফেস দেখবেন না, লুক দেখবেন না, গেট আপ দেখবেন না। আবার আল্লাহ দেখবেন কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, এক টুকরো গোস্ত যার ভালো, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার ভালো। এক টুকরো গোস্ত যদি খারাপ হয়ে যায়, আমি নবী বলি গোটা শরীরটা তার খারাপ হয়ে যায়। ওই শরীরটার আল্লাহ দরবারে আর কোনো মূল্য না। আজ আপনি পুকুরের মার্কেটে দাড়িওয়ালা পাবেন, কিন্তু এক টুকরো গোস্ত খারাপ। যেই দাড়িওয়ালা সেই বিড়িওয়ালা। কথা বলেন না কেন আপনারা? আজ আপনি খুঁজে বার করুন, আজ আপনি কিছু নামাজিও পাবেন, কিন্তু এক টুকরো গোস্ত খারাপ। যে জোহরের নামাজ পড়ছেন, সেই 10:30টার সময় মাথায় বসে বসে গীবত করে মারামারি লাগাচ্ছে। এক টুকরো গোস্ত খারাপ, এক টুকরো গোস্ত খারাপ। যে টুপিওয়ালা, সেই লোকের পিছনে গীবত করে 12টা বাজিয়ে দিচ্ছে। যে আজকে দেখুন, যে জুব্বাওয়ালা, সেই আজকে দেখুন সুদের খাতাতে নাম তুলে দিয়েছে। এই এক টুকরো গোস্ত খারাপ। আমার কান গলায় ঠান্ডা লাগছে, আমি রোজ মাইক ঘাটি তো, কেন কথা বলতে অবস্থায় কমানো বাড়ানো করবে না, এক লিমিটে রাখবে, সমস্যা হবে না। এক টুকরো বস্তু যদি খারাপ হয়ে যায়, ওই শরীরটা আল্লাহ দরবারে কোনো দাম নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওজন ওই এক টুকরো বস্তু কোনটা ওজন? সামনের দিকে, পেছন দিকে, মাথার দিকে, পায়ের দিকে কোন গোস্তের টুকরোটা একটু ওখানে বলেন। আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা হলো অন্তর। এই অন্তরটা যদি খারাপ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীর খারাপ হয়ে গেছে। আজ দেখুন সব ভিতর খারাপ, ভিতর খারাপ। আল্লাহর ওলির কাছে গেছে, হুজুর আমাকে একটু বায়াত করুন, মুরিদ করুন। হুজুর আমি আপনার কাছে বায়াত হব। হুজুর বলেন, বাবা কি মুরিদ করব তোমাকে? চলো আমার টুপিটা পরো। টুপিটা পরে টুপিটা হুজুর নিয়ে তার মাথায় পরিয়ে দিলেন। দিয়ে একবার তাকাও, একবার তাকাও। লোকটি যেমন মাথায় টুপি খারাপ পড়েছে, সাইকেল নিয়ে যে লোকটা যাচ্ছিল, দেখতে পাচ্ছে সেই মানুষটার মানুষ নাই। ওই মানুষটা বিরাট বড় বাঘ হয়ে গিয়ে, বিরাট বড় বাঘ হয়ে গিয়ে সাইকেলের উপরে বসে বসে লোকটি ওই বাঘ আওয়াজ দিতে দিতে যাচ্ছে। এই মাথায় যখন টুপি খারাপ পড়েছে, যে লোকটি মাঠে নাগল করছিল, তার দিকে একবার তাকিয়েছে, দেখতে পাচ্ছে লোকটি আর লোক নাই। যে লোকটা মাঠে নাগল করছিল, বিরাট বড় সর্প হয়ে ফনা তুলে এরকম চুল মারবে বলে রেডি হয়ে আছে। যে লোকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার দিকে তাকাচ্ছে, তাকিয়ে দেখে ও আর সাধারণ মানুষ নাই। ওই লোকটাও সাধারণ মানুষ নাই, বিরাট বড় হাতি হয়ে গিয়ে সুর ঝুলিয়ে ঝুলিয়ে এরকম করে দোলাতে দোলাতে যাচ্ছে। লোকটি যখন অবাক হয়ে গেল, কারোর দিকে বাঘ, কারোর দিকে সিংহ, কারোর দিকে হাতি, কারোর দিকে কুকুর, কারোর দিকে বেড়া, এইভাবে দেখছেন। লোকটি তখন
নিজের দিকে একবার তাকাতে যায়, যখনই নিজের দিকে তাকাতে যায় আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে মাথার টুপিটাকে খুলে নিলেন। যখনই খুলে নিলেন দেখতে পেলেন আবার আগের মতো সেই মানুষগুলোকে দেখা যায়। ওই লোকটি সঙ্গে সঙ্গে চমকে উঠে বলল, হুজুর গো, আমি কি হয়ে আছি আমি একবার দেখলাম না। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি কি হয়ে আছো? তোমাকে আমি আর দেখতে দিলাম না, দেখলে সারা রাত তোমার ঘুম হবে না। তবে যে লোকটাকে তুমি মাঠে দেখেছো সর্প হয়ে গেছে দেখেছো, ওর কাছে একবার যাও, সাপের মতোই ফস করবে, সাপের মতোই তোমাকে কামড়াতে যাবে। যে লোকটাকে তুমি কুকুর দেখতে পেলে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর কাছে একবার যাও, ঠিক যেমন কুকুর ঘেউ ঘেউ করে এক্ষুনি ওর কাছে গেলে দেখবে ঘেউ ঘেউ করে তোমাকে কামড়াতে যাবে। ওই লোকটার কাছে যাও, বাঘের মতো গর্জন দিয়ে তোমার উপরে এক্ষুনি ঝাঁপিয়ে আসবেন। এই জন্য আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক আমার এই টুপিটা পরানোর সঙ্গে সঙ্গে ওদের অন্তরগুলো কি হয়ে আছে আমার আল্লাহ দেখিয়ে দিলেন। এই জন্য ওরা সাধারণ মানুষ, বাইরের ফেস ঠিক আছে কিন্তু ওদের ভেতরটা খারাপ হয়ে গিয়ে এক এক রকমের পশুর রূপ ধারণ করে সব বসে আছেন। এই জন্য ওদের কাছে গেলে তুমি একবার বুঝতে পারবেন। এই জন্য আজকে দেখো আমি তোমাকে দেখতে দিলাম না, টুপিটা আমি খুলে নিলাম। বাস্তবে আপনি একবার বেরিয়ে দেখুন, আপনি যখন বাসে করে যাচ্ছেন ভুল করে বাঙ্কারে ব্যাগটা রাখতে গিয়ে পেছনের পাটা গোড়ালিটা যদি একবার কারোর পায়ের উপরে একটু চাপা হয়ে যায়, ঘুরিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁ ঝাঁ করে লেগে যায়। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? অথচ ওই মানুষটা যে এত পথ বেজাদের লোক আমি আগে জানতাম না। তার চেহারায় কোনো ত্রুটি নাই, সুন্দর পোশাক পরে আছে, সুন্দর খুশবু ছাড়ছে, কিন্তু যখন গালাগালির ফোয়ারা উড়িয়ে যায় তখনই বোঝা যায় ওর ভিতরটা কি ছিল, তখনও বোঝা যায়, তার আগে নয়। এই জন্য বাইরের ফেস বানাতে বেশি কোনো সময় লাগে না, কিন্তু ভেতরের অন্তরখানা স্বচ্ছ বানাতে এটা অনেক 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 সময় লাগে। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, দেখেন না, ইলা সুরাতিকুম, সূরা দেখেন না, দেখেন কি চেহারা দেখেন না, লোক দেখেন না, ফেস দেখেন না, দেখেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেন। তার ভিতরটা ভালো ছিল, অন্তরটা ভালো, কর্মটা ভালো, ভিতরটা ভালো, অন্তরটা ভালো, জীবনে কোনোদিন গালি দেয় না বলো, অন্তরটা ভালো, লোকের সঙ্গে মাল প্রতারণা করে না বলো, লোকের সঙ্গে প্রতারণা করে না বলো, অন্তরখানা ভালো, জীবনে কারোর মাল আত্মসাৎ করে নেয় না বলো, অন্তরখানা ভালো, মেরে নেয় না বলো, অন্তরখানা ভালো, কিবত করে না বলো, অন্তরখানা ভালো, চুগলখড়ি করে না বলো, অন্তরখানা ভালো, জেনে শুনে কোনোদিন হারাম খাদ্য ঠোঁটে তোলে না বলো, সাথে কর্ম ভালো, জোহরের নামাজের টাইম হয়েছিল নামাজ পড়েছিল, সাথে কর্ম ভালো, আসরের নামাজের টাইম হয়েছিল আসর পড়েছিল, সাথে কর্ম ভালো, রমজান মাসে রোজাও রেখেছিল, কর্মজীবনে ভালো ছিল, জীবনে কোনোদিন অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় না। রাসূলুল্লাহ বললেন ওই মানুষটাই আল্লাহর দরবারে সবথেকে ভালো মানুষ। ওয়াজ কি করবো বলেন? হ্যাঁ, মুসা নবীর ওয়াজ এখনই ফেরাউন আর মুসা নবী নিয়ে ধরলেই তো 2 ঘন্টা কেটে যাবে। কথা ঠিক বুঝি না ভুল বুঝছি? ইব্রাহিম নবী আর এখনই যদি কি বলে ইব্রাহিম আলাইহিস সালামকে আর নিয়ে আর যদি এখনই নমরুদকে ধরি এখনই 1.5 ঘন্টা কাটিয়ে দেবো। কথা ঠিক বুঝি না ভুল বুঝছি? তাহলে একটা তাফসীর ধরবো, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনাতাহুল্লাহু ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ি ওয়া yumiit ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। চ্যাপ্টার শেষ। সুতরাং এই ওয়াজ আপনাদের বহুবার শোনা। আনা সাগরের ধারে গেলেন, কাজা গেরেবে নামাজ, লোটায় পানি উঠে এলো, এই তো 45 মিনিট ওয়াজ হয়ে যাবে।
গোবরডাঙ্গা সেজেবাবু গুলি করলো, ফাটাফাট করে গুলি করলো, দাদা হুজুর দাঁড়িয়ে রইল। এই তো 38 মিনিট ওয়াজ হয়ে যাবে, জোর করে সুবহানাল্লাহ বলবেন, ঘরে চলে যাবেন। টান খুব সুন্দর দিয়েছে। কি শিখলেন? কি শিখলেন? ঘুরিয়ে তো একবার কোশ্চেনও করলেন না। ঘুরিয়ে কোশ্চেন কোনোদিন করেছেন যে গোবরডাঙ্গা সেজেবাবু গুলি করলো আর দাদা হুজুর দাঁড়িয়ে রইল, লাগলো না কেন? একবার কোশ্চেন করি, জিজ্ঞাসা ছিল লাগলো না কেন? লাগলো না কেন যদি জিজ্ঞাসা করা হতো, ও থেকে অনেক কিছু তথ্য খুঁজে পাওয়া যেত। দাদা হুজুর দাড়ি কেমন ছিল, টুপি কেমন ছিল, নামাজ কেমন ছিল, জিকির কেমন ছিল, শিষ্টাচার কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কর্মজীবন কেমন ছিল, লেবাস কেমন ছিল, পোশাক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, টুপি কেমন ছিল, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, ভাতৃত্ব কেমন ছিল, আদর্শ কেমন ছিল, মনুষ্যত্ব, ইনসানিয়াত, চারিত্রিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সব তত্ত্ব বেরিয়ে আসতো যদি জিজ্ঞাসা করা হতো। সেটা তো কোনোদিন করবো না আমরা। কি ভাবছেন বাপ? হ্যাঁ, ছোট হুজুর কেবলা আমার নানা জানে ওয়াজ করলেন, বাবা বসে বসে বলে, বাবারা বিড়ি খেও না। বিড়ি করলো গুলো এখান থেকে বসে বসে তওবা করলো, আল্লাহ জীবনে আর বিড়ি খাবো না, আমার পীরের মুখে শুনছি, আল্লাহ কখনো আর খাবো না। যাওয়ার সময় বিড়ির ব্যান্ডেলটাকে মুড়ে দিয়ে পুকুরেতে খালেতে ফেলে দিয়ে তওবা করে বাড়ি চলে গেল। সেই লোকগুলি তো পরবর্তীকালে আল্লাহর ওলি হয়ে গেল। হ্যাঁ, বললে হবে? রাত জাগবে বলে প্রিপারেশন নেওয়ার জন্য আগে থেকে বিড়ি পকেটে করে নিয়ে আসছে, মানে রাত জাগবো কি করে? তফাৎটা এটাই। কয়দিন আগে জানাজার নামাজ পড়তে গেছি বাবা, কয়দিন আগে প্রায় কিছু কম বেশি 1000 লোক হয়েছে। জানাজার নামাজ পড়ে বেরিয়ে আসছি, ঢালাই রাস্তা, দুদিকে বাড়ি, সরু মতো রাস্তা, ঢালাই রাস্তা, মাইক্রোফোনটা ঠিক বোঝা যাচ্ছে না, ঢালাই রাস্তা, দুদিকে বাড়ি, কথা বুঝতে পারছেন? দুদিকে বাড়ি, ঢালাই রাস্তা, যাচ্ছি হেঁটে হেঁটে জানাজার নামাজ পড়ে। অসুবিধা নেই, ঠিক আছে, এই তো সব বসে আছে। ঢালাই রাস্তা, দুদিকে বাড়ি, তো যাচ্ছি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে যাচ্ছি, গাড়িতে করে বাড়ি যাব। ঢালাই রাস্তা দিয়ে যখন আসছি দেখছি আল্লাহু আকবার, দাঁড়িয়েওয়ালা লোক, পাকা পাকা দাঁড়ি, 2 হাতে করে বিড়ি মারছে। গোটা রাস্তা যেন কুয়াশার মতো হয়ে গেছে, আর ওই রকম গন্ধ। আর সঙ্গে মৌলানাকে বলছি, মৌলানা দেখছেন কম্পিটিশন লাগিয়েছে, এখানে অনেকক্ষণ খেতে পাইনি, এতক্ষণ জানাজার নামাজ পড়েছে, কবর দিয়েছে, মাটি দিয়েছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট কেটে গেছে, সুদে আসলে মেটাচ্ছে। এখন 3টে হতো, ওই 3 থেকে 5 মিনিটে মারতে কি হবে লাভ? জলসা শোনে নেছে, জলসা শোনে নে। কত হুজুর খেটে জিজ্ঞেস করেন না, নাম বলে গুণে শেষ করতে পারবে না, কিন্তু কারোর কথা নেয় না, নেয় না, কাজ হবে না। কিয়ামত পর্যন্ত এরকম খারাপ মানুষ থাকবে। সবাই যে আমার কথায় দাড়িওয়ালা হবে, সবাই যে আমার কথায় টুপিওয়ালা নামাজি হয়ে যাবে, এটা আশাও আমি করি না। কারণ আমার নবী যখন হেদায়েত করতে পারে না, আমি তখন ছাই। কথা বলো ঠিক কিনা? আমার নবীকে তো একবার নয় একাধিকবার দেখেছিল আবু জাহেল, মেনেছিল কি? কথা বলেন, মেনেছিল কি? মানে না। আবু লাহাব তো একবার দুবার দেখে না, একাধিকবার দেখেছি, কথা ঠিক কিনা? মেনেছিল, মানে না। তবে আবু জাহেল যেমন মানে না, আবু বাক্কার কিন্তু মেনেছিল, কথা ঠিক কিনা? উতবা যেমন মানে না, সাইবা যেমন মানে না, আবু হুরায়রা তো মেনেছিল, কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য মানার যারা মানবে, যারা মানার নয় মানবে না, হেদায়েত সবাই হবে না। তবে দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, কারণ আল্লাহ বলছেন পৌঁছে দাও নবী, ওরা মানুক আর নাই মানুক সেটা আমি বুঝে দেবো। কে মানলো আর কে মানলো না, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, নবী তোমারও কোনো ক্ষতি হবে না, টেনশন নিতে হবে না। কিন্তু একটা মুখ বন্ধ করে দাও, যেন বলতে না পারে যে আমি জানি না। কোরআন এই জন্য সুন্দর করে ঘোষণা দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ বলছে ওরা মানবে না, ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, কখনো মানবে না ওরা। ওদের কানেতে স্পট ফেলে দেওয়া হয়েছে, ওদের চোখের ওপরে গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। ওরা বসবে কিন্তু অন্ধের মতো বসে থাকবে, ওরা বসবে কিন্তু কালার মতো শুনবে।
ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়ালাকুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে ভয়ঙ্কর আযাব, কঠিন কঠিন আযাব। শুধু বললে হবে না, কে কোন জায়গায় বসে আছে রব সব জানে। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله ويعلم ما في السماوات والأرض الله على كل شيء قدير। বললে হবে না আমি হাজী সাহেব, বললে হবে না আমি হুজুর সাহেব, বললে হবে না আমি পীর সাহেব, বললে হবে না আমি দরবার সাহেব, বললে হবে না আমি সুফি সাহেব। কিয়ামতের ময়দানে বললে হবে না আমি আলেম সাহেব। কোন সাহেব কোন জায়গায় আছে রব সব জানে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, এক শ্রেণীর হুজুর জাহান্নামে যাবে, এক শ্রেণীর পীর সাহেব জাহান্নামে যাবে, এক শ্রেণীর বক্তা সাহেব জাহান্নামে যাবে, এক শ্রেণীর হাফেজ সাহেব জাহান্নামে যাবে, এক শ্রেণীর ঠেলাওয়ালা মুলোওয়ালা কলাওয়ালা হাজী সাহেব জাহান্নামে ঢুকবে, খালি নিয়ত খারাপের জন্য। কথা বুঝে যাচ্ছে বাবা? এজন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান, সেই হবে ঈমান, সেই হবে প্রকৃত ঈমানদার। মেলাতে হবে, বললে তো হবে না বাপ আমি এই কতদিন চলবে বাপ, লাভ কিচ্ছু হবে না। আপনাকে নিজেকে আগে ডিসাইড করতে হবে, আগে ঠিক করে নিতে হবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহকে রাজি করব, না বান্দার কাছে আমি নিজেকে তুলে ধরবো, বান্দার কাছে আমি নিজেকে ফেস করব, বান্দা আমাকে ভালো বলবে এটা আমি বলবো। আগে ভাবতে হবে। আল্লাহর কাছে যারা ভালো হয়ে গেছে তারা বান্দার কাছে কোনো পরিচয় লাগে না, রব তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। কথা বুঝে আসছে কি বলছি? এত সহজ নয়। হাজী সাহেব ওফ দেখলে জান ঠান্ডা, পা থেকে মাথা পর্যন্ত কোনো ত্রুটি নাই, দেখলে জান ঠান্ডা। ভালো করে খবর নিয়ে দেখা যাচ্ছে ওই হাজী সাহেবের নাকি আমার ছেলের বিয়েতে 5.5 লাখ টাকার পণ নিচ্ছে। কথা বলেন, এ ভালো আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে আরাম থেকে কেউ নিষ্কৃতি পাবে না, সব হারামের সঙ্গে সকলেরই কম বেশি সম্পর্ক থাকবে, হারামের সঙ্গে সম্পৃক্ত, কেউ হারাম থেকে রেহাই পাবে না। আর হারাম খাদ্য ভিতরে চলে গেলে জামানের দোয়া কখনো কবুল হবে না। জেনে শুনে হারাম খাদ্য খাবে ওই শরীর কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আউলা বিহি। কোনো লাভ হবে না। আজকে বেশিরভাগ লোক হারাম খায় অভ্যস্ত। টুপি দাঁড়ি জুব্বা গেটআপ দেখলে লোক পায়ে পড়ে যায়, রে ভাই মাথা খারাপ হয়ে যাবে গেটআপ দেখলে। সব হারাম খাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত কোনো দিকে ত্রুটি নাই। হাজী সাহেবের লুক দেখলে ফেস দেখলে জান ঠান্ডা হয়ে যায়, যেখানে যায় সেখানে চেয়ার পায়, যেখানে যায় সেখানে চেয়ার পায়। চায়ের দোকানে গেলে চা ফ্রি হয়, মিষ্টির দোকানে গেলে কোল্ড ড্রিঙ্কস ফ্রি হয়। তার লুক দেখে চেহারা দেখে দাঁড়িয়ে দেয় লোক। কিন্তু খবর নিয়ে দেখো 5.5 লাখ টাকার পণ নিচ্ছে। 5.5 লাখ টাকা, 5.5 লাখ টাকার পণ নিচ্ছে। পাড়ার একটা বয়স্ক লোক, বয়োজ্যেষ্ঠ লোক সে বেচারা এসে জিজ্ঞাসা করছে, হাজী সাহেব শুনছি নাকি ব্যাটার বিয়ে দিচ্ছেন? হাজী সাহেব তো পাকা মাথার লোক, ও বলছে কেস ধরে ফেলেছি। তার মানে আমি যে ব্যাটার বিয়ে দিচ্ছি, তার মানে এই খবরটা যখন পেয়েছে 5.5 লাখ টাকা যে মাল নিচ্ছি এটাও জেনে গেছে। সঙ্গে সঙ্গে এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়ে বলছে, দেখো বিয়ে দিচ্ছি কথা ঠিকই, তবে দায়িত্ব আমার উপরে নেই, সব শালাবাবুর উপরে ছেড়ে দিয়েছি। কথা বুঝছি? এই মানুষ যে কি জিনিস, আইরে হাই বুঝছি তো বুঝছি বাপ, কে কি জিনিস হয়ে আছে রব একমাত্র চেনে, কেউ জানে না দুনিয়ার মানুষ। বাপ পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। ভালো মানুষের সংখ্যা খুব কম, খুব কম। এত সহজে নাকি? হ্যাঁ এত সহজ? এখনই যদি আমার সঙ্গে মুসাফা করে 5,000 টাকা দেয়, সে আমার এত কাছের লোক হয়ে যাবে, বাপ রে বাপ, জান ঠান্ডা হয়ে যাবে আমার। তাকে বসে বসে খাওয়াবো। কথা বলো? আর খালি হাতে মুসাফা করলে ঘুরি তাকাবো না। 5,000 টাকা যে থেকে দিল তা আমি কিন্তু খবর নিচ্ছি না। যে জামানায় 200 টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়, আর 5,000 টাকা মুসাফা করে দিয়ে দেয়, মাল 1 নম্বর আছে তো ভাই?
কিন্তু কোনো খবর নাই। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, ইয়াতিয়ান নাসি জামাআন লা ইউবালু আল-মার'ু মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আল্লাহ নবী বলেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, আমি রাসূলুল্লাহ বলি, কেউ কাউকে মানামানি বলে থাকবে না। বেটা তার বাপকে মানবে না, বিবি তার স্বামীকে মানবে না, শিক্ষককে উস্তাদকে ছাত্র আর মানবে না, গুরুকে আর শিষ্য মানবে না, টিচারকে আর ছাত্র মানবে না, ছেলে আর তার বাপকে মানবে না। মানামানি বলে সমাজের মুখে আর থাকবে না। আল্লাহ নাই বলে মানামানি বলে সমাজে আর থাকবে না, কেউ কাউকে মানবে না, বড় ছোট মানামানি বলে থাকবে না। আমি রাসূলুল্লাহ বলি, এমন একটা সময় আসবে কেউ কাউকে মানামানি বলে থাকবে না। সাথে আর একটা কথা বলে যায়, কি উপায়ে মাল লাভ করবে, হারাম উপায়ে না হালাল উপায়ে, দেখা দেখিও কিন্তু থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে, হ্যাঁ কি না? পাড়ার ভেতর দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাই, ঢালাই রাস্তার উপর দিয়ে যখন একটা ভ্যানওয়ালা যায়, একটা প্রফেসরের বাড়ির দিকে খালি যায়, মাঝে মাঝে যাবার সময় তাকায় আর আসার সময় তাকায়, আর মনটা খারাপ করে বলে, আল্লাহ কবে যে তুমি আমার এরকম দিন দেবে, একদিন এরকম বড় বাড়ি কবে করবো খোদা। একটা ভ্যান চালা করো, ইচ্ছা হচ্ছে প্রফেসরের মতো বড় বাড়ি করবো। একটা আলু বিক্রেতা সবজি বিক্রি করে, আলু বিক্রি করে, সেও মাঝে মাঝে যখন ঢালাই রাস্তার উপর দিয়ে যায়, এমএলএর বাড়ির দিকে তাকায় আর মাঝে মাঝে ইচ্ছা করে, আল্লাহ কবে আমি ওরকম এমএলএর মতো একটা তিনতলা বাড়ি দাঁড় করাবো, বড় আশা। রাসূল বলেছেন, একটা সময় আসবে গরিব মানুষ আর থাকবে না। দেখো আজকে মেলাও, ইন্দিরা আবাসের ঘরের টাকা পেয়েছে, ওই টাকা আরো কিছু টাকা বন্ধন থেকে লোন নিয়ে আরো কিছু টাকা, সেও ঘরের উপরে ঘর। ইচ্ছা নাই গরিব হব না, ভ্যান চালকের বড় ইচ্ছা প্রফেসরের মতো বাড়ি করবো, কিন্তু প্রফেসরের স্যালারি ওর যে স্যালারি ৭০,০০০ টাকা, সেটা আমি ভাবলাম না। আমি একজন ভ্যান চালক, ইঞ্জিন ভ্যান চালিয়ে খাই, ৩৫০ টাকা ইনকাম করি, কিন্তু ৭০,০০০ টাকার স্যালারি পাই। প্রফেসরের মতো যদি আমাকে ইনকাম করতে হয়, তাহলে কত টাকা লাগবে ভাই, এটা আমি ভাবলাম না। আমি একদিন ভ্যান দিয়ে যাচ্ছি, চিন্তা করে দেখছি, ওই প্রফেসরের মতো যদি আমাকে বাড়ি করতে হয়, উপায় কিছু আছে নাকি খুঁজে বের করো ভাই। অনেক তথ্য লাগিয়ে খুঁজে 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 দুটো রাস্তা খুঁজে বার করলাম। এক নাম্বার হলো, হয় আমাকে রাতে চুরি করতে হবে, না হলে আমাকে লটারি টিকিট কাউন্টারে ঢুকতে হবে। আজকে সমাজে লটারি করলো বেশি হয়েছে না কম? বেশি হয়েছে। ম্যাক্সিমাম লোক এখন লটারি করেন, লটারির টিকিট কাটায় অভ্যস্ত। এই কদিন আগে আমি জলসায় যাচ্ছি, পুরো মুসলিম বেল্ট, চেয়ার টেবিল নিয়ে বসে আছে। আমি বললাম আমার মাওলানাকে, বলছি মাওলানা দেখো, এই চেয়ার টেবিল নিয়ে বসে আছে, তুমি নিচের দিকে তাকাও, নিশ্চয়ই দেখবে লুঙ্গি পরে আছে, কারণ এখানটা পুরো মুসলিম বেল্ট, আমি জানি, জলসা করি আমি এখানে। মাওলানা একবার তাকিয়ে বলছে, ভাইজান ঠিকই বলেছেন, লুঙ্গি পরে আছে, তাহলে লটারি বিক্রি করছে। যে করছে ও মুসলমান, যে এসে টিকিট মিলাচ্ছে, টিকিট কাটছে, সেও কিন্তু মুসলমান। অথচ আবার যদি ভালো করে খবর নিয়ে দেখা যায়, ওই হবে জলসা কমিটির হয়তো একদিন সেক্রেটারি, কেসিয়ার। মসজিদের কেসিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের ভাইস চেয়ারম্যান, জীবনে চক্ত নামাজ পড়ে না, সেই হয়েছে কেসিয়ার, ভাইস চেয়ারম্যান। সারাটা জীবন বিড়ি খেয়ে 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 কলিজা কানা করে ফেললাম, সিগারেটের টান মেরে ঠোঁটটাকে পুরো কালো দুর্গন্ধ করে ফেললাম। ও ঠোঁট দিয়ে যদি ভালো কথাও বলে, আল্লাহ নারাজ হয়ে যায়। জীবনে কোনোদিন ওর জবানের তো আল্লাহ কবুল করে না। এরা আজকে মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি, এমনও জায়গায় জায়গায় আছে না নাই? ঝান্ডা আছে, পয়সা আছে, না পয়সা আছে, ঝান্ডা আছে, লোক বল আছে, ওকে একটা মেন জায়গায় যদি দায়িত্ব না দেওয়া হয়, ওই মাদ্রাসা বেশি দিন চলবে না ভাই।
কবি বলছেন মানি হবে অপমান, গুণী হবে দোষী, লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। 4-5 লোক সে আজকে গ্রামের মেম্বার হয়ে গেছে। এবে 5 মানুষটা পেছনে পেছনে ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কবে মেম্বার একবার সই করবে। 4-5 লোক গ্রামের মেম্বার, আর এমএ পাস মাস্টার ডিগ্রি করে বেরিয়েছে, মাস্টার ডিগ্রি করেছে, সে একটা ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দরখাস্ত লিখে ঘুরে বেড়াচ্ছে। 4-5 মেম্বারটা কবে সই করবে? এক কলম সই করতে গেলে খাতা ছিঁড়ে যায়, অথচ তার পিছনে দৌড়াতে হয়। এমন একটা সময় আসবে, এটা রাসূলুল্লাহ বলে দিয়ে গেছেন, মূর্খরা রাজত্ব করবে, মূর্খরা চালাবে, জ্ঞানী মানুষেরা চুপসে গিয়ে কোণঠাসা হয়ে ঘরেতে বসে থাকবে। মুখ খোলার কোনো সুযোগ নাই, মুখ খুললেই মার ছাড়ার কোনো কথা নাই। বাবা হচ্ছে পরিস্থিতি খুব খারাপ। এই জন্য হেদায়েত আমার আল্লাহ দেবেন না যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। কথা ঠিক কিনা? সে নিজে যতক্ষণ না চেষ্টা করে হেদায়েতের জায়গায় আসতে পারবেন না। তবে মনে রাখবেন, হেদায়েত হতে হবে ওই রকম হেদায়েত, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কাজ হবে, ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালো কাজগুলো হবে আল্লাহকে রাজি করার জন্য, কাউকে কিছু দান করা হবে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবে সেটাও হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে সেটাও হবে আল্লাহর জন্য। যদি এগুলো একবার মিলিয়ে দেখে নিতে পারো, সেই হবে প্রকৃত ইমানদার। আমি হুজুর, আমি মওলানা সাহেব, আমি হাফেজ সাহেব, আমি পীর সাহেব, আমি দরবেশ সাহেব, আমি গাজী সাহেব, আমি হাজী সাহেব, আমি সুফি সাহেব বললে হবে না। তুমি কোন সাহেব হয়ে আছো তুমি নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখো, রব তোমার সব জেনে নিয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য ওয়াজ বেশি শুনতে হবে না। কে কোন প্ল্যাটফর্মে আছেন আমরা জানি না। আলহামদুলিল্লাহ, কোরআন আপনাকে সব জানিয়ে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ নিষিদ্ধ আয়াত দিয়েছেন, কম বেশি প্রায় 500 আয়াত দিয়েছেন আল্লাহ। শুধু আমার আল্লাহ নেগেটিভ আয়াতগুলো দিয়েছেন, পজিটিভ আর নেগেটিভ আয়াত মিলিয়ে দিয়েছেন 500। সুন্দর করে কোরআন ঘোষণা দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছেন। এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে আপনি ঠিক করছেন না ভুল করছেন, আপনার বিবেককে কোশ্চেন করুন, নিজের জ্ঞানকে বিবেককে কোশ্চেন করুন, আমি ঠিক করছি না ভুল করছি। আমি একজন নামাজি হয়েছি অথচ মাথায় বসে বসে লোকের গীবত করছি, এটা আমি ঠিক করছি না ভুল করছি। আমি একজন রোজাদার হয়েছি অথচ লোকের জমি থেকে আল কেটে আমার জমিতে পানি ঢোকাচ্ছি, ঠিক করছি না ভুল করছি। আমি একজন হাজী সাহেব হয়েছি, আমার বৌমাটাকে মহিলা সমিতির হেড বানিয়েছি, আমি ঠিক করছি না ভুল করছি। নিজেকে কোশ্চেন করলে পড়ি আপনার বিবেক উত্তর দেবে, নিজেকে জিজ্ঞাসা করলে আপনার বিবেক উত্তর দেবে। আর বিবেক যদি বলে ঠিক করছো, জানবে আল্লাহ দরবারে তুমি ঠিক আছো। আর বিবেক যদি বলে না ঠিক হচ্ছে না, জানবে আল্লাহ দরবারে ও তুমি ঠিক হচ্ছ না। এই জন্য নিজের বিবেককে কোশ্চেন করলে ধরা পড়ে যাবে কে কোন প্ল্যাটফর্মে আছে। কথা ঠিক কিনা? সমস্যাটা কোথায় জানেন? আমরা যখন মাচায় বসি, আমরা যখন চায়ের দোকানে বসি, আমরা যখন পথের ধারে বসি, নিজের কোশ্চেনকে একবার নিজেকে কোশ্চেন করি না সর্বসময়। ও কেমন করে বাড়ি করলো, ও কি করে গাড়ি কিনলো, লকডাউনের পরে শুনছিস ও আবার নাকি একটা জমি কিনেছে, কি করে কিনলো। এই পরের নিয়ে শেষ, কিন্তু নিজেকে একবার কোশ্চেন করলাম না, আমি কি করে বাড়ি করলাম, আমি কি করে গাড়ি কিনলাম, আমি কি করে জমি কিনলাম। নিজেকে একবার কোশ্চেন করলাম না। যদি নিজেকে কোশ্চেন করতাম তাহলে আমি জানতে পারতাম কিভাবে করেছি। এই দুটো চোখ দিয়ে দেখবেন সব কিছু দেখা যাবে, কিন্তু নিজের চোখে যখন কিছু পড়বে অপরের সাহায্য নিতে হবে। নিজের চোখে যখন কিছু পড়বে আর দেখা যাবে না। যতদিন আমরা থাকবো শুধু লোকের নিয়ে ব্যস্ত, কি ভাবছেন? হ্যাঁ, এজন্য রব বললেন কি, উদখুলু ফিস সিলমি কাফা,
আল্লাহ বলে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। তাহলে তো আল্লাহ বলে দিতেন, হ্যাঁ রেখেছো দাড়ি, টানো বিড়ি, এটা বলেছেন কথা বলেন কেন? না কথা বলেন বাপ। আল্লাহ বলে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। নিজেকে কোশ্চেন করো, রাখবে যেমন দাড়ি, জীবনে আর টানবে না বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বানাবে না রাজ, রাখবে রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে তোমরা যেমন টুপি, লোকের পিছনে চালাবে না আর কূটনীতি। যদি নিজের জায়গা নিজে তৈরি করতে পারো, নিঃসন্দেহে তুমি রবের কাছে অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনে রেখে দে বাবা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে বড় পীর একজন, কত বড় পীর। এই বড় পীর করে মেহনত করতে হয়েছে, কঠোর পরিশ্রম করতে হয়েছে। পৃথিবীর জমিনে আপনি এমন একজন ওলির জীবনী পড়ে দেখাতে পারবেন না, দাড়ি কেটে দিয়ে আল্লাহর ওলি হয়েছে মিলাতে পারবেন না, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়েছে আপনি দেখাতে পারবেন না, রোজা ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়েছে দেখাতে পারবেন না, পরের হক মেরে আল্লাহর ওলি হয়েছে দেখাতে পারবেন না, ঘুষ নিয়ে আল্লাহর ওলি হয়েছে দেখাতে পারবেন না। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল, কঠোর পরিশ্রম করে শরীয়তের বিধান মেনে নিয়ে আল্লাহকে রাজি করি তারা আল্লাহর ওলি হয়েছিল। যেন বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর, কোন বড় পীর? যে বড় পীর সাহেব বলে, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ईसा की वजह से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর ঈসার ওযু থেকে ফজরের নামাজ পড়েছি। এই বড় পীর আব্দুল কাদের জিলানী 520 হিজরিতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে আছেন। হঠাৎ করে দেখা যায়, জাফরের পুত্র, মানসুরের পুত্র জাফর আসিদ বিল্লাহ বাগদাদের অধিপতি সেই সময় তিনি ছিলেন। সেই সময় তিনি থাকতে না পেরে মন্ত্রীর হাত দিয়ে কিছু আশরাফি পাঠালেন, কিছু স্বর্ণ মুদ্রা পাঠালেন। যাও এই স্বর্ণ মুদ্রাগুলো বড় পীরকে তোহফা স্বরূপ দিয়ে দাও, বড় পীরের কাছে কি উপরকম দাও। মন্ত্রী সেই সময় কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে বড় পীরের কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আল্লাহর ওলি, সালাম দিয়ে হুজুর বিয়াদবি নেবেন না, আমার বাদশা আপনাকে দিয়েছে হুজুর, এটা তোহফা স্বরূপ দিয়েছে হুজুর, আপনি মেহেরবানি করে গ্রহণ করুন হুজুর, হুজুর আপনি মেহেরবানি করে এটা নিন হুজুর, আমার বাদশা আপনাকে দিয়েছে হুজুর। জাফর রাশিদ বিল্লাহ তিনি পাঠিয়েছেন এই স্বর্ণ মুদ্রাগুলো, আপনি মেহেরবানি করে গ্রহণ করুন হুজুর। আল্লাহর ওলি বড় পীর সাহেব বললেন, হে মন্ত্রী শুনে কেনা, আমি তোমার বাদশা দেওয়া মাল গ্রহণ করব না। কেন? আমি হাতেতে ছোঁব না, আমাকে তুমি জিদ করো না, আমাকে তুমি তোহফা দিতে হবে না, নিয়ে চলে যাও। মন্ত্রীর মুখটা ছোট হয়ে গেল, ছোট হয়ে গিয়ে বলল, হুজুর বিয়াদবি নেবেন না, বড় আশা করে দিয়েছে হুজুর, আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। হুজুর বললেন, আমি নেব না। মন্ত্রী বলছে, হুজুর আপনি মেহেরবানি করে নেন, হুজুর আমার বাদশা দিয়েছে, মন খারাপ করবে, আপনি মেহেরবানি করে নেন। বারবার যখন হুজুরকে অনুরোধ করা হলো, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই স্বর্ণ মুদ্রাগুলো যখন একবার খালি হাতে করে ধরে নিলেন, হাতে করে ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে কাঁচা রক্ত টস 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 করে জমিনের উপরে পড়তে লাগলো। কাঁচা রক্ত পড়লাম। অনেক সময় আমরা দেখিতে পাই, যখন পেট গরম হয়ে যায়, শরীর যখন গরম হয়ে যায়, কাঁচা রক্ত নাক দিয়ে বার হয়, কথা ঠিক কিনা ভাই? এই কাঁচা রক্ত আগুনের ফাঁক দিয়ে গলে গলে পড়ছে। পানিকে যেমন ধরে রাখা যায় না, আপনি মুঠো করলে আগুনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, ওই কাঁচা রক্ত আগুনের ফাঁক দিয়ে গলে 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 জমিনের উপরে পড়ছে। দরবারের সমস্ত মানুষ হতভম্ব হয়ে গেল, সবাই বিস্মিত হলো, সবাই অবাক হয়ে গেল, সবাই চমকে উঠল। মন্ত্রীর মুখটা ছোট হয়ে গেল, কাঁচা রক্ত হুজুরের হাত দিয়ে কেন পড়ে গেল, সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো গলে 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 গিয়ে রক্তে পরিণত হয়ে গিয়ে সব রক্তগুলো আগুনের ফাঁক দিয়ে গলে গলে পড়ে।
কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই হাতের মধ্য থেকে 3-4টে স্বর্ণ মুদ্রা ভালো বের করলেন, টেনে বের করে বললেন বালাও এগুলো আলাদা বেছে রেখেছি, এগুলোই হলো হালাল, বাকি সবগুলো হলো হারামের মাল, গরিবের রক্ত চোষা মাল। এই জন্য আমি প্রথমেই নিচ্ছিলাম না, কেন আমি বড় পীরকে আমার আল্লাহ জীবনেও হারাম খাদ্য ভেতরে কোনোদিন ঢুকতে দেন না। তোমার মানতে ভালো করে শোনো, তোমার বাচ্চা যে মালগুলো দিয়েছে এই মালগুলো সব গরিবের রক্ত চোষা মাল, লোকের প্রতারণা করে, চিটিংবাজি করে, লোকের মাল আত্মসাৎ করে নিয়ে চোর করে ক্ষমতার বল দেখিয়ে মালকে লুটে নিয়েছেন। এই লুটে নেওয়া মালগুলো আমাকে ঈদ করার জন্য দিয়েছেন। আমি বড় পীরকে আমার আল্লাহ জীবনে হারাম খাদ্য ভেতরে ঢুকতে দেন না, এই জন্য আজকেও হারাম খাদ্য ভিতরে যাবে না। এই জন্য কাঁচা রক্তে পরিণত করে আমার আল্লাহ হাতের আঙ্গুল দিয়ে ফাঁক দিয়ে বের করে দিয়েছেন। হ্যালো, ফিরে নিয়ে যাও এই 3টে মাল তোমার অরিজিনাল মাল, মেহনতের মাল, হালাল মাল, বাকি সব মালগুলো হারাম মাল। কথা বুঝে যাচ্ছে বাবা? চালাকি নয়, কোনো খাটবে না, খাটবে না, বুঝে যাচ্ছে? আস্তর বড় পীর নেই, কে দেখাবে? কথা বলো। হ্যাঁ, হাতের ভাগ দিয়ে পড়ে যাচ্ছে কাঁচা রক্ত, হারামের মাল। আজ আপনি একটু খবর বললেন এই হারামের মাল আজকে সমাজে খাওয়ার লোক বেশি না কম? ম্যাক্সিমাম লোক আজকে হারাম খানা, হারাম খাওয়ায় অভ্যস্ত ম্যাক্সিমাম লোক। এই জন্য জবানের দু আল্লাহ দরবারে আর কবুল হচ্ছে না, কেন হারামের মাল খেলে আমার আল্লাহ দরবারে কোনো কাজ হবে না। ওর টুপি কাজে লাগবে না, দাড়ি কাজে লাগবে না, শরীরের বস্তুগুলো জান্নাতে ঢুকবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সাউতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাউতি কানাতিন নার আওলা বি। আল্লাহ নাইলে যার জেনে শুনে যারা পরিমাণ খাদ্য হারাম শরীরে ঢুকে গিয়েছে, আমি নবী পাক বলে যাই ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। নামাজি লোক পা থেকে মাথা পর্যন্ত কোনো ত্রুটি নাই, অথচ খবর নিয়ে দেখা যাচ্ছে তারই বোম আমার বন্ধন কোম্পানির হেড হয়েছে। কথা ঠিক কি না ভাই? চলে আপনাদের দিকে? না, সব কিছু নাই। হ্যাঁ, হারাম খানেওয়ালা বেশি বেড়ে গেছে। একটা মুরগি খাবে তাও হারাম খাবে, পরের বাড়িতে যে মাল খাবে তাও হারাম খাবে। জেনে শুনে হারাম খানেওয়ালা বেড়ে যাবে, খালি মনে করবে ও খাচ্ছে, আমি খেলে অসুবিধে কি আছে, ও তো খাচ্ছে। এইরকম করতে 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 তাদের ভেতরে ভয়, ধর আল্লাহর ভয়গুলো সব ভিতর থেকে উঠে যাবে। আর আল্লাহর ভয় যখন ভিতর থেকে উঠে যাবে, ওর অন্তরটা পরিচয় পরিপূর্ণ হয়ে যাবে, ওর গোটা শরীর অন্তরটা কালো হয়ে যাবে। এই কালো অন্তর দিয়ে সে যাই ইবাদত করুক না কেন কোনো কাজ হবে না। কালো অন্তর দিয়ে যদি ভালো কাজ করার চেষ্টা করো তবুও কবুল হবে না। যতক্ষণ না সে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, তাকওয়া করে যদি না ফিরে আসে, তওবা করে, তাকওয়া কার নাম? আল্লাহ ওয়াদা আমি খেয়েছি এক সময়, ভুল করেছি, কিন্তু আজ থেকে আমি তওবা করেছি, ওয়াদা দিচ্ছি জীবনের কোনোদিন জেনে শুনে মদ খাবো না, হারাম জিনিস জেনে শুনে কোনোদিন আর ঠোঁটের মধ্যে আমি দেবো না। যদি এইভাবে তওবা করে ফিরে আসতে পারে, এই তাকওয়া যদি সে অবলম্বন করতে পারে, রব তার উপরে খুশি হবে, তার গুনাহকে আল্লাহ মাফ করবে বলে ওয়াদা দিয়েছে। ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি আমার আল্লাহ ইন্নাল্লাহু লা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই তাআলা লা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন।
এই জন্য ভাইরা আমার দোস্তরা আমার বললে হবে না, এই জন্য আগে এই অন্তরের মরিচাটা পরিষ্কার করতে হবে। আর মরিচা পরিষ্কার করার একটাই লাইন, তাকওয়া করে ফিরে আসতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, সাথে বেশি বেশি করে জিকির করতে হবে।